আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা লিড কোডের 89 নাম্বার কোশ্চেনটা সলভ করব। এটা খুবই স্ট্রেইট ফরওয়ার্ড একটা কোশ্চেন। এখানে আপনাকে একটা বাইনারি ট্রি দেওয়া হবে এবং তারা জানতে চাচ্ছে বাইনারি ট্রিটা কি বাইনারি সার্চ ট্রি নাকি। তো যদি বাইনারি ট্রিটা বিএসটি হয় তাহলে আপনাকে ট্রু রিটার্ন করতে হবে, আর যদি বিএসটি না হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে ফলস রিটার্ন করতে হবে। তো এটা খুবই স্ট্রেইট ফরওয়ার্ড কোশ্চেন। এখানে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে বাইনারি সার্চ ট্রি এর একটা বৈশিষ্ট্য আছে, যেটা হচ্ছে যে বাইনারি সার্চ ট্রিটাকে যদি আমরা লেভেল অর্ডার ট্র্যাভার্সাল করি তাহলে সবসময় আমরা সর্টেড একটা অ্যারে পাই। তো এই যে এই যে এই যে ক্যারেক্টারিস্টিকটা, এই যে বৈশিষ্ট্যটা বাইনারি সার্চ ট্রি এর বিএসটি এর, এটাকে কাজে লাগাইয়ে আমাদেরকে এই কোশ্চেনটা সলভ করতে হবে। তো আমরা যদি এই বাইনারি সার্চ ট্রিটাকে এই লেভেল অর্ডার ট্র্যাভার্সাল করি তাহলে কি হবে? তাহলে প্রথমে 8 থেকে শুরু হলো, 8-এর থেকে এটা 3-এ, 8-এর থেকে 3-তে যাবে, 3-এর থেকে এটা 1-এ যাবে, 1-এ যাই দেখবে যে 1-এর লেফটেও কিছু নাই, রাইটেও কিছু নাই, 1-এ গিয়ে দেখবে যে 1-এর লেফটে কিছু নাই, তখন এটা 1-কে রিটার্ন করবে। তো আমরা 1 পাইলাম। এরপরে 1 থেকে এটা আবার 3-তে ফেরত যাবে, 3-তে ফেরত গেলে এটা 3টাকে রিটার্ন করবে, তখন 3টাকে দিবে, তখন 3-এর ভ্যালু আমরা 3 পাইলাম। এরপরে এটা 3 থেকে এটা 6-এ যাবে, 6-এ যাওয়ার পর দেখবে যে 6-এর লেফট নোড আছে, তখন এটা লেফট নোডে যাবে, 4-এ যাবে, এরপর দেখবে যে 4-এর কোনো লেফট নোড নাই, তখন এটা 4 নিজেকে প্রিন্ট করবে। এরপর 4-কে প্রিন্ট করার পরে এটা 6-এ ফেরত যাবে, 6-এ ফেরত গেলে আবার আমাদেরকে 6 দিয়ে দিবে। তো 6-এ ফেরত যাওয়ার পরে 6 দিয়ে দিলে এরপর দেখবে 6-এর রাইট নোট আছে, তখন 6-এর রাইটে যাবে, এখানে 7 পাবে, তখন 7টাকে আমাদেরকে দিবে। এরপরে 7 থেকে এটা আবার 6-এ ফেরত যাবে, 3-তে ফেরত যাবে, 8-এ যাবে, তখন আমরা আবার এখানে 8 পাবো। তো মোট কথা হচ্ছে যে পুরোটা দেখাইলাম না, কিন্তু মোট কথা হচ্ছে যে দেখেন 1 3 1 3 4 6 7 8, এটা কিন্তু সবসময় ইনক্রিজিং অর্ডারে সর্টেড থাকবে। এটা আস্তে আস্তে মানে 1 3 4 এরকম করে করে বাড়তে থাকবে, যার কারণে এটা হচ্ছে যে যে কোনো বিএসটিরই বৈশিষ্ট্য। তো আমাদেরকে এই বৈশিষ্ট্যটাকে কাজে লাগাই যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা জাস্ট চেক করবো যে এই বিএসটির প্রতি যে কোনো নোডের ভ্যালিউ আমরা এটাকে লেভেল অর্ডারে ট্র্যাভার্সেল করব এবং দেখবো যে যে কোনো ভ্যালিউ কি তার আগের ভ্যালিউটা থেকে বেশি নাকি। যদি যে কোনো ভ্যালিউ তার আগের যে ভ্যালিউ আছে, যদি ধরেন এখানে ধরেন আমরা কোনো একটা নোডে গেলাম, আচ্ছা এখানে তো আমরা এটা তো লেভেল অর্ডার ট্র্যাভার্সেল হবেই, ধরেন এখানে দেওয়া ওদের যেই এখানে ধরেন একটা রং এক্সাম্পল দেখি। ধরেন এখানে আমরা যখন লেভেল অর্ডার ট্র্যাভার্সাল করব তখন আমরা দেখব যে এই যে আমরা এখানে দেখবো যে ধরেন কথার কথা এখানে 4 দেখলাম যে না 4-এর এখানে তো এই 5-এর পরে 4 আসবে। এখানে আমরা যখন লেভেল অর্ডার ট্র্যাভার্সাল করব তখন দেখবো যে প্রথমে এখানে কি প্রিন্ট করবে, প্রথমে এখানে 1 প্রিন্ট করবে, ওকে, 1-এর পরে এখানে 5 দিবে, তো 5 দিলেও ঠিক আছে, সমস্যা নেই, এরপরে এখানে 4 দিবে। তো যখন আমরা দেখতেছি যে যখন 4 আমরা পাইলাম তখন আমরা 4কে এটার আগের যেই নোট আছে সেটার ভ্যালুর সাথে আমরা তুলনা করব, তুলনা করলে দেখবো যে 4 আগের নোটের থেকে কম, যার কারণে এটা সাথে সাথে আমরা বলে দিতে পারবো যে এটা বিএসটি না, এটা বাইনারি সার্চ ট্রি না। তো এটাই এখানে অ্যান্সার, এতটুকু এখানে কোড করতে হবে। তো আমরা কোডে চলে যাই, এটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড, এখানে আসলে বেশি আর কিছু বলার নেই। তো যেহেতু লেভেল অর্ডার ট্র্যাভার্সাল আমি আগেই জাস্ট রাইটার লেফটটাকে লিখে ফেলি, আমার সেটাই বেশি সুবিধার লাগে। তো এখানে কি হবে, লেফটে হবে, লেফট যেহেতু আমরা ট্রেভার্স করব এখানে লেফট এখানে, আর রাইটের ক্ষেত্রেও যেহেতু রাইট ট্রেভার্স করব এখানে আরও কাজ আছে, আমি জাস্ট তারপরও রিটার্ন, যদি অবশ্যই আমাদেরকে রাইট এবং লেফট দোনোটাকে একসাথে রিটার্ন, মানে দোনোটা যদি ট্রু হয় তাহলে ট্রু রিটার্ন করব, না হয় ফলস রিটার্ন করব। আর এখন হচ্ছে মাঝখানের কাজ, যেহেতু লেভেল অর্ডার ট্র্যাভার্সাল আমাদেরকে মাঝখানে এটাকে, এখন কথা হচ্ছে যে আমরা এই প্রিভিয়াস ভ্যালুর সাথে তুলনা কেমনে করব। এটা আসলে খুবই সিম্পল, আমাদেরকে বাইরে একটা ট্রি নোড নিতে হবে, ট্রি নোড, এটার নাম দিলাম যে প্রি। বেসিক্যালি এটাকে পাবলিকলি ডিক্লেয়ার করতে হবে, কারণ হচ্ছে যে
নোডের যদি আপনি ফাংশনের ভিতর ডিক্লেয়ার করেন তাহলে প্রতিবার এটা যদি যখন লুপ করবে এটা অটোমেটিক আবার নাল হয়ে যাবে। এজন্য আপনাকে এটাকে পাবলিকলি ডিক্লেয়ার গ্লোবালি ডিক্লেয়ার করতে হবে। গ্লোবালি ডিক্লেয়ার করে এখানে জাস্ট আপনি ফাংশনের ভিতরে এটাকে আপডেট করে দিবেন। তো আপনি কি দিবেন, আপনি দিবেন যে প্রি মানে যদি নাল না হয়, ঠিক আছে। আচ্ছা সরি, হ্যাঁ, প্রি যদি নাল না হয় তাহলে এটাকে এভাবে লিখতে হবে, যদি প্রিটা নাল না হয় এবং যদি নাল না হয় এবং আরেকটা কন্ডিশন হচ্ছে যে ওকে আমরা আগে নেক্সট লাইনটা লিখে ফেলি, প্রিকে রুটের সমান, প্রি যখন রুটের ইকুয়াল হবে, প্রিয়ার ভ্যালু যখন প্রিয়ার ভ্যালুকে কি হইতে হবে, প্রিয়ার ভ্যালুকে সবসময় রুটের থেকে ছোট হতে হবে। তো প্রিয়ার ভ্যালু যদি রুটের থেকে বড় হয় বা সমান হয় সেই ক্ষেত্রে আমরা ফলস রিটার্ন করে দিব। ওকে, আর যেটাকে এভাবে লেখার কারণ এরপরে প্রি সমান সমান রুট করে দিছি, এই যে আমি যে লিখলাম এই 3টা লাইন, এটা আসলে যেটা করে সেটা হচ্ছে এই কোডটাকে এই এই নোটটাকে যখন সে একবারে লাস্ট নোট একবারে লেফট কর্নারটা ট্র্যাভার্স করে তা আসা শুরু করে তখন যাই সে কোডটাকে অ্যাক্টিভেট করে, তখন এটা সবসময় প্রতিটা নোটের সাথে তার আগের নোটটাকে চেক করতে থাকে। তো আশা করতেছি এটা আপনাদের সেন্স মেক করতেছে। আর এটাই সাথে আমাদেরকে জাস্ট মানে যদি রুট না হয় সেই কেসটাকে আমাদেরকে হ্যান্ডেল করতে হবে। ইফ নট রুট তাহলে সেক্ষেত্রে তো আমরা জাস্ট রিটার্ন ট্রু করে দিতে হবে। যে দেখতেছেন এটা কাজ করছে, এতটুকুই, এখানে আর কিছু না। তো যেহেতু যদি রুট যদি নাল না হয় সেক্ষেত্রে ট্রু রিটার্ন করে দেওয়া হচ্ছে, যার কারণে হচ্ছে যে যখন এটা কোনো একটা কর্নারে যাবে ওখান থেকে ফিরে আসবে এটা ট্রু থাকবে। আর যে ক্ষেত্রে এটা ফলস এনকাউন্টার করবে, দেখবে যে কোনো একটা জায়গায় গিয়ে দেখতেছে যে না এটা তো মিলতেছে না, প্রিভিয়াস নোডের ভ্যালুটা কারেন্ট নোডের থেকে বড় দেখাচ্ছে বা সমান দেখাচ্ছে, সেক্ষেত্রে এটা সাথে সাথে ফলস রিটার্ন করে দিবে, তখন পুরো ফাংশনটাই ফলস হয়ে যাবে। যেহেতু আমরা আউটপুট হিসাবে দিচ্ছি যে লেফট এবং রাইট দোনোটাকেই ট্রু হতে হবে, যেহেতু তাইলে একটা ফলস হলে পুরোটাই ফলস হয়ে যায়। তো এটাকে সাবমিট দিচ্ছি আমি। তো এটা পারফেক্টলি কাজ করছে। হ্যাঁ, তাহলে এখানেই শেষ করতেছি।